रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सरोस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শ্রী মায়ের স্মৃতি কথা, কারো ফোন বোধহয় অন আছে, ভাইব্রেট করছে ফোন, মানে মায়ের স্মৃতি কথা স্বামী শারদেশানন্দজি লেখা থেকে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, বলুন কি বলছেন। দীপশিকা অরিন্দম ব্যানার্জিকে আপনার হাত তুলেছিলেন। মহারাজ এখানে বলতে চাইছেন যে মায়ের যে স্নেহ সুধা, এটা প্ল্যান করেই ভক্তরা তৃপ্ত থাকতেন। দিদি ঠাকুর, আমাদের যে শ্যামা সুন্দরী দেবী বা যিনি মায়ের মা, তার মেয়ের অনেকগুলি নাম ছিল, সারু, সারি, সারদা। বাপের ঘরে জয়রামবাড়িতে চিরকালই তিনি কন্যারূপেই বাস করতে ভালোবাসতেন। তাই আমরা আগের দিন আলোচনা করছিলাম, যখন তিনি মায়ের ঘরে মাতুলালয় আছেন সারদা শ্যামা সুন্দরী দেবীর কাছে যখন যেতেন, তখন মায়ের একটা যেন স্বাভাবিক যে বালিকার স্বভাব, নিঃসংকোচ ব্যবহার, সেটা সকলকে মোহিত করত। তাই সকলে মাকে কলকাতা অপেক্ষা জয়রামবাড়িতে পেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। বলছেন মহারাজ, অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডান্তরী কি বিচিত্র লীলাই না নরলোককে প্রত্যক্ষ করেছেন। সরলা পল্লীবালা দরিদ্র পর্ণকুটির স্নিগ্ধ স্নেহ চন্দ্রিমার আলোতে আলোকিত করে রেখেছেন। যেই আসছে, ধনী বলুন, দরিদ্র বলুন, পণ্ডিত, মূর্খ, বাল, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ, সকলেই সেই স্নেহ কিরণে আপ্লুত হচ্ছে। মায়ের কাছে গেছেন, কিছু না পেয়ে খালি হাতে ফিরেছে, এরকম নয়। মা তাকে কিছু না কিছু, গরিবের সংসার, একটু আশ্রয়, তার কাছে যা থাকতো তাই দিয়ে, গুড়, মুড়ি, মুরগি যা থাকতো তিনি তাই দিয়ে তাকে খাইয়ে তৃপ্তি করে পাঠাতেন। সকলে পরিতৃপ্ত হয়ে আসত। সকলে ভাবত, এই বালিকা রূপিণী দেবী না মানব, মা না মেয়ে। সাধারণত যার স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয়, তিনি হলেন মা। মা এমন একটি শব্দ যেখানে সকলেই তার স্নেহ সুধায় আপ্লুত হয়ে থাকেন। তবে যার স্নেহ সুধে প্রাণ পরিতৃপ্ত হয়, তিনি মা। আবার পুলকিত প্রাণের স্নেহধারা যার দিকে ধাবিত হয়, সে হলো মেয়ে। কারণ মায়ের অন্তর মেয়ের দিকে আকর্ষণ করে, তার যে ভালোবাসা সেই মেয়ের দিকে ধাবিত হয়। তবে যা আবার পুলকিত প্রাণের স্নেহধারা যার দিকে ধাবিত হলো, তিনি মেয়ে। জয়রামবাড়িতে প্রবীণ ভক্তগণের বিশুদ্ধ অন্তঃকরণে এই দুই ভাবে জোয়ার ভাটার ক্ষেত্র। জগদম্বে মা এই কর্কশ কঠিন ধরা মরুত্তনে মানব পক্ষে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত না রাখলে
তোমার এই স্বাদের খেলাঘরটি শুকিয়ে মরে যেত। তাই বুঝি স্বয়ং তুমি মা হয়েও মেয়ে হয়ে এসেছো। মা লীলাময়ী কত করো নিত্য নতুন লীলা, অনাদির খেলা ঘরে হোক। সুপ্রিয়ার মাইকটা অফ করুন। সুপ্রিয়া কি আছেন, মাইকটা অফ করুন। ঠিক আছে, আপনাদের ঘরে টিভি চলছে। শিশিমার অপরিসীম স্নেহ কৃপা লাভে ধন্যা পরম সৌভাগ্যবতী শিশি মায়ের কথায় শ্রীমত আছে। আমরা যখন মায়ের কথা নিয়ে আলোচনা করবো সেখানে পাবো। মা তার অমূল্য দৈনন্দিন যে জীবনী লিখেছেন, সেই দৈনন্দিন জীবনীতে আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী সরজুবালা দেবী। এই সরজুবালা দেবী তিনি একটি বিরাট দীর্ঘ একটি প্রবন্ধ তার আছে, একদম দৈনন্দিন জীবন দিনক্ষণ বৎসর ধরে ধরে তিনি লিখেছেন। যখন আমরা মায়ের কথা পড়বো তখন সেখানে দেখবো। তা বলছেন যে মাতা ঠাকুরের শুভ পদার্পণে মনোরম বর্ণনাতে লেখা ছিল, মা তাহাদের সুন্দর সুসজ্জিত বাটিতে গিয়ে গৃহবাসীদের আয়োজিত সেবা পরিচর্যা সাধারণ হলো পরম সন্তোষ সহকারে স্বীকার করত, তাহাদেরকে পরম পুলকিত ও তাহাদের জীবন সার্থক করেন। বাড়ির বাগানে মনোহর পুষ্পরাজি দেখে মায়ের মন বিশেষ প্রফুল্ল হয় ও সমস্ত দেখিয়া শুনিয়া বালিকার নিয়ে খুব আনন্দ প্রকাশ করেন। মাকে কেউ সামান্য কিছু করলে মা তাতেই অত্যন্ত খুশি হতেন। তাই এদের সেবা পরিচর্যায় তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করছেন এবং বাড়ির বাগান দেখে অত্যন্ত আনন্দ অনুভব করছেন। ভক্তিমান গৃহস্বামী স্বামিনীর আরাধ্য দেবতা সেদিন তাহাদের প্রতি অপরিসীম করুণায় সম্পূর্ণ বালিকাভাবে ভাবিত হয়ে তাহাদের গৃহ আলোকিত অন্তর উদ্ভাসিত করে স্নেহ প্রেমের মন্দাকিনী ধারা বইয়েছিল। তাদের তত্ত্বের হৃদয়ে সুশীতল ও নরজন্ম সার্থক হয়েছিল সন্দেহ নেই। এবং সেই বিবরণ পাঠ করে আমাদের তৃষ্ণিত চিত্ত মেনকা সুরে গিয়েছিল, গৌরী আবার এসেছিল। অর্থাৎ আমাদের যেমন প্রতি বছরই দেবী দুর্গা আসেন, সেই মেনকা বারবার বলছেন গিরিরাজকে, যাও যাও গিরিরাজ আনোগে গৌরীকে। সে গৌরী আবার এসেছেন, সেটি যেন তাদের মায়ের এই উপস্থিতি তাদের বাড়িতে যেন মা দুর্গার পুনরাগমন হয়েছে, সেটি সঙ্গে মহারাজ তুলনা করে বলছেন। পরবর্তীকালে ছাপার পুস্তকে এসে অপূর্ব বাল্যভাবের কিছু চিত্র বাদ দেওয়া হয়েছে। আসলে মায়ের জীবনে ঠাকুরের জীবৎকালীন তো মা সর্বদাই নিজেকে অবগণ্যতার মধ্যে রাখতেন। তার পরবর্তীকালেও মাকে যে খুব বেশি আমরা জানতে পেরেছি তা নয়, মা সর্বদাই নিজেকে লুকিয়ে রাখতেন। মায়ের যখন 100 বছর জন্মশতবার্ষিকী যখন পালন হচ্ছে, তারপর থেকে মানুষ মাকে ঠিক ঠিক জানার আগ্রহ জনসাধারণের মধ্যে দেখা দিল। তখন বহু পুস্তক, বইতে, ছবিতে, গানে, অভিনয় লোকের অন্তরে মাতৃভক্তির অসীম উচ্ছ্বাস দেখা যেত। দেখে মনে হতো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের প্রচারিত যুগোপযোগী ভাব, মাতৃভাবে ভগবানের আরাধনার এবং সেই হেতু জগৎজননীর সৌন্দর্য মাধুর্যে কারুণ্যের পরিপূর্ণ প্রকাশ। পিপাসা, সেই পিপাসা মেটাতে
তার স্নেহ বাৎসল্য রসসুধা আস্বাদন করতে এবং অন্যদেরকে নিজে নিজে সেই স্নেহসুধা পান করে তৃপ্ত হয়েছে অন্তর, অন্যদেরকে সেই স্নেহসুধা পান করাতে অধীর আর কোমল পদে অর্ঘ্যরূপে স্বীয় হৃদয় নিবেদন করতে ব্যগ্র। এখানে মহারাজের খুব সুন্দর ভাষার আমরা দেখছি, একটা শব্দ তিনি প্রয়োগ করেছেন খুবই সুন্দর, কোমল পদে অর্ঘ্যরূপে স্বীয় হৃদয় নিবেদন করতে ব্যগ্র। অর্থাৎ মায়ের চরণে নিজের হৃদয়টিকে অর্ঘ্যরূপে দিতে সকলে ব্যগ্র। তাই মনে হয় মা এখন তোমার এই চপল সন্তানের বাচলতা নিতান্ত বিরক্ত করা হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণের নির্দেশ, মাতৃভাবে ভগবানের উপাসনা সাধনার শেষ কথা জগৎবাসী জানতে চায়। ওটাই মাকে জিজ্ঞেস করেছিল যে অন্যান্য সময় দেখেছি যে অবতার পুরুষের আগে অবতার সঙ্গে যিনি শক্তি আসেন তারা গত হয়েছে, এবার তো ঠিক উল্টোটা, ঠাকুর এবার তোমাকে রেখে দিয়ে বাকি তিনি আগে চলে যাবেন। তো মা বলেছিলেন এবারে ঠাকুরের খেতে প্রচন্ড গরম, মাতৃভাবে ভগবানের উপাসনা সাধনার শেষ কথা। এবার যাকে পাইতেছেন তাকে জিজ্ঞাসা করছেন জয়রাম বাড়ি কোথায়, কোথায় মায়ের বাড়ি। প্রথমে পাড়া গিয়ে লোক বিস্মিত হতো, পরে তারা বুঝে গেল এরা হচ্ছে মায়ের ভক্ত। অর্থাৎ ভক্ত একটা জাত, তারা বলতে এরা ভক্ত সন্তান। এরা হচ্ছে যেমন বিভিন্ন রকম জাত আছে না, তো ভক্ত একটা জাত সেই গ্রামের মানুষদের কাছে প্রতিভাত হলো। মায়ের বাড়ি ও মায়ের ভক্ত সন্তান এই অঞ্চলে সর্বসাধারণে পরিচিত শব্দ হয়ে দাঁড়িয়েছিল। অধিকন্তু ওই ভক্তরা শিক্ষিত সম্ভ্রান্ত পদস্থ লোক বুঝতে পেরে দিনে দিনে স্থানীয় লোকের অন্তরে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধার ভাব দেখেছিল। অবশ্য ভাগ ভক্তি বিরোধী ঘোর বিষয়াসক্ত লোক সর্বত্র দেখা যায় এবং কোন প্রকার ধর্মকর্মই তাহারা সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর লোক আছে গোড়া প্রাচীনপন্থীগণ, মাথা ঠাকুরানির সদবা লক্ষণ, দীর্ঘ আলায়িত কুণ্ডল, পারওয়ালা কাপড়, রীতি নিয়মে নিষ্ঠার অভাব দেখে বিরক্ত হতেন। বিশেষ করে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুত কেদারনাথ দত্ত, পরে স্বামী কেশবানন্দ, তার অনুগামী ছাত্র বালক ভক্তগণ সংসার আশ্রম ত্যাগ, আশ্রমের সকল জাতির একসঙ্গে খাওয়া থাকা ও বর্ণ বিভাগ ত্যাগ করে সকলের সর্বপ্রকার কাজ করা, এসব স্থানীয় লোকের চিত্ত বিশেষভাবে আলোড়িত করেছিল সন্দেহ। এখানে তখনকার যে সমাজের অবস্থা সেটা মহারাজ এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মা তো হচ্ছেন সকলকে তিনি সমান চোখে দেখছেন, কিন্তু সংসারী মানুষ বা যারা তাদের মন সেই লেভেলে ওঠেনি, তখন তো তারা নিচের লেভেল থেকে দেখছে। যেমন যদি আমরা যদি কল্পনা করা যায়, ধরুন আমরা ফ্লাইটে করে ডিব্রুগড় থেকে কলকাতা যাচ্ছি, তখন উপর থেকে যদি দেখেন যে আমরা
যে চিত্রটা পাই, সেখানে আমাদের পক্ষে মন যত ফ্লাইট উপরে উঠে যায় তখন আমাদের পক্ষে কোনটা 7 তলা, কোনটা 5 তলা, কোনটা 1 তলা বোঝাটা কঠিন হয়ে যায়। তখন মনে হয় যেন সবই একই। একই বলে মনে হয়, কিন্তু তেমনি যারা মায়ের মন ওরকম ঊর্ধ্বলোকে উঠে আছে, তাই তার দৃষ্টিতে কোনো জাতপাত, এই অমুক জাতি, এই ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বা ও বাগ্মী, এ সমস্ত মায়ের কাছে নজরে আসছে। মা সকলকে, সকলের অন্তে এক নারায়ণকে দর্শন করছে। কিন্তু আর 5 জন তো তারা সেভাবে দেখছে না। তাই বলছেন যে এই অঞ্চলে সর্বসাধারণ পরিচিত শব্দ তাই যে অধিকন্তই ভক্তেরা শিক্ষিত সম্ভ্রান্ত দিয়েছে। এগুলো তো ভাবতেই পারে তারা যে মায়ের কানে বড় বড় দৌড় ছিল, তাদের কস্তা পেরে পাড় যে মা পড়তেন চওড়া পাড়ে, তো রীতিমতো নীতি নিয়মে নিষ্ঠার অভাব দেখে তারা বিরক্ত হতেন। তারা ভাবতো এই মায়ের অনুগামী যারা হচ্ছে তাহলে সব বিধবারা এরকমই করবে, কারণ মা এই মানুষের এই মনের গতি তিনি জানতেন, তাই নিজে এগুলো ত্যাগ করতে চেয়েছিলেন। ঠাকুর তাকে নিষেধ করেছিলেন, বলেছেন তুমি যদি এগুলো এই স্ত্রীর লক্ষণগুলো ত্যাগ করো তাহলে সংসারে অমঙ্গল হবে। গৌরদাসী আসবে, এসে তোমাকে এগুলো বুঝিয়ে দেবে। ঠাকুর নিজে নিষেধ দেয়। তারপর তিনি মা পড়তেন। তারপরে মা ওই লাল কাপড় পরতেন, তবে অত চওড়াটা নয়, তিনি ওগুলো ছিঁড়ে নিয়ে সরু লাল পেটে করে পড়তেন। বিশেষভাবে কল্পনা আশ্রমে অধ্যক্ষ শ্রীযুক্ত কেদারনাথ দত্ত ও তার অনুগামী ছাত্রপালক ভক্তগণ সংসার আশ্রম ত্যাগ করে আশ্রমের সকল জাতির সঙ্গে মিশছে। তখন তো জাতপাতের তো মানুষ তখন উঠতে যায়নি, তাই একসঙ্গে খাওয়া থাকা, বর্ণ বিভাগ ত্যাগ করে, এটা ভাবা যায় না। এই যে সমস্ত লোককে একসঙ্গে সমস্ত সঙ্গে থাকা, এরা ভাবছে সমস্ত রি করে উঠছে, এই সমাজটা বোধহয় ভেঙে পড়লো, এরা এক শ্রেণী, এরা কি কাজ করছে। তো সকলের সর্বপ্রকার কাজ করা, কারণ ব্রাহ্মণ ঘরের ছেলে, সেখানে ব্রাহ্মণ বলে কিছু নেই, সে তো সংসার আশ্রম ত্যাগ করেছে, সে সব রকম কাজ করে। সে দেখা যাচ্ছে সে বাথরুম পরিষ্কার করছে। আমাদের ট্রেনিং সেন্টারে তো আমরা তো নিজেদের বাথরুম নিজেরাই পরিষ্কার করি। এখন তো এই জিনিসটা অনেকেই করেন, কিন্তু সেই সময় তো ভাবা যায় না। যে ব্রাহ্মণ করে মানুষ সে কি করে করবে। ঠাকুর তো নিজে সেটি দেখলেন, দেখালেন, যখন তিনি সাধনা করতে করতে মায়ের দর্শন পাচ্ছেন না, তখন তিনি ভাবছেন যে আমি যে ব্রাহ্মণ, এই যে অহংকারটার জন্য হয়তো তিনি তার এই দর্শনের ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতা কাজ করছে, তাই তিনি পৈতৃক খুলে রাখছেন। তারপরে ম্যাথররা যে আমাদের বজ্র পদার্থটাকে মাথায় করে টিনে করে মাথায় করে বয়ে নিয়ে ফেলে, ঠাকুরও তাই করছেন। যে এইগুলো কি আমার মাতৃ দর্শনে প্রতিবন্ধকতা কাজ করছে, মানে এগুলো কি আমাদের অহংকার
যে আমি অমুক ঘরের ছেলে, অমুক আমার তার এই তার যে তার পদবীগুলো তাকে এই সমস্ত কর্ম থেকে বাদ সাধছে, নিজের মাথার চুল দিয়ে তাদের দালান পরিষ্কার করছে। তো এইগুলো ঠাকুর দেখেই গেছে যে এই জাতপাতের যদি মধ্যে আমরা যদি আটকে থাকি তাহলে আমাদের দ্বারা ঈশ্বরের পথে এগোনো যাবে না। তাই তো, কিন্তু পরবর্তীকালে যখন তিনি যখন অন্ন খাচ্ছেন তখন অন্য কেউ তার ত্যাগী সন্তানরা তার খাটটা ছুঁয়ে আছেন, তখন বলছেন তারা খাটটা ছেড়ে দাঁড়া, বলছেন আমি তো চাই সকলকে এক থালায় মিলে মেখে খেতে চাই, কিন্তু তাদের সংসার তাদের সমাজ কি এটা নেবে? সমাজ নেবে না। সেই জন্য ঠাকুর ওই আচরণটা করছেন পরবর্তীকাল। নিজের জীবনে যখন ব্যবহার করছেন সেখানে এই সমস্ত ঊর্ধ্বে তিনি চলে যাচ্ছেন, এগুলো দিয়ে এগুলোকে নিজের জীবনে পরীক্ষা করে সেখান থেকে বেরিয়ে আসছেন। কিন্তু অন্যের ক্ষেত্রে মাকে দেখা যায়, মা কিন্তু করেছিলেন, মা করেছিলেন এক থালাতে মুড়ি মেখে সকলকে ভাগ করে করে খেয়েছিলেন। কিন্তু নিজের জীবনে যখন করছেন সেটা কোনো কিছুতে বাধা হচ্ছে না। কিন্তু যখন তিনি অসুস্থ আছেন তখন ওই পাউরুটি তখন তো আর মুসলমানরাই বানাতো, তো মাকে ওই পাউরুটি দেওয়া হতো। মা বলছেন আর ওই পাউরুটি গুলো খাইও না। তাহলে কি মনে হবে যে যে মানুষটি বলতেন আমজাদ আমার ছেলে, শরৎ আমার ছেলে, তাহলে কি এখন মায়ের কি শেষ বয়সে ভীমরতি হলো? এটা মনে মনে প্রশ্ন জাগতে পারে। তা নয়, মনে করতে হবে মা এখন, আমাদের মনে রাখতে হবে মা এখন নিজের কর্ম নিজে করতে পারছেন না, তার সেবিকাদের করতে হচ্ছে। সেবিকারা সেই লেভেলে তারা ওঠেনি, তাদের মনের গতিটা সেই স্থানে যেখানে মা পৌঁছে গেছেন, সেখানে সমস্ত জাতপাতে উঠতে গেছেন, সেইখানে তাদের মনটা ওঠেনি। তো যারা করছে, মাকে করতে হচ্ছে তাই করছে, কিন্তু মনের মধ্যে তাদের দ্বিধা থাকতে পারে। অন্যদের পার্সপেক্টিভ এই কথাগুলো বলেছিলেন। তারপর বলছেন যে তাই এরা সব রকম এক খাচ্ছে, এক সময় বসে খাচ্ছে, এক আসনে খাচ্ছে। ব্রাহ্মণদের সঙ্গে শূদ্ররা বা ক্ষত্রিয়রা এক আসনে খাবে, ভাবাই যায় না, সঙ্গে সঙ্গে উঠে পড়বে। সেই সময় ছিল, এখন তো সকলেই একই এর সঙ্গে বসে খায় দায়। এইটা এনারা সেই ভাবটা জগতের বুকে দিয়ে গেছেন। এরা কোনো ভাবকে জগতের উপর চাপিয়ে দিয়ে যায়নি, নিজেরা সেই ভাবগুলোকে নতুন নতুন ভাব জগতের বুকে নিয়ে এসছেন, নিজেরা আচরণ করে গেছেন। পরবর্তীকালে মানুষকে বলেননি যে তুমি এটা নাও, এটা নাও, আমি করছি, তোমায় করতে হবে না। ঠাকুর বলেছেন, না স্বামীজি বলেছেন, না মা বলেছেন, কিন্তু নিজেরা সেই এক একটা ভাবকে আচরণ করে জগতের বুকে এক একটা ভাব ছড়িয়ে দিয়ে গেছে। পরবর্তীকালে মানুষ যেমন যেমন তাদের বুদ্ধি বিচার অগ্রসর হয়েছে, তখন এই ভাবগুলোকে গ্রহণ করেছেন। তখনকার দিনে কোনো বিদেশি নারীর সঙ্গে বসে খাওয়া, কথা বলা, খাওয়া তো পরের কথা বলা ভাবাই যায়। মা সেই সময় তাদেরকে অলিবুল, ক্লাউড, এদেরকে নিবেদিতা, এদেরকে সঙ্গে তিনি বসে কথা বললেন, তাদেরকে ফল মিষ্টি নিবেদন করলেন, সেখান থেকে তিনি খেলেন,
স্বামীজি কি আনন্দ, তিনি রামকৃষ্ণানন্দ মহারাজকে চিঠি লিখছেন, কি বিরাট আজকে একটু ভার তার মন থেকে লাঘব ঘুচে গেছে যে মা এই মেয়েগুলোকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু সেই যুগে এইটা করাটা ভাবা যায় না, তাই বলা হয় মায়ের ভালোবাসা হচ্ছে গণ্যি ভাঙা। মা প্রাচ্য পাশ্চাত্য ভাবের মধ্যে একটা মেলবন্ধন করেছিলেন। এখন বিদেশি নারী বা পুরুষের সঙ্গে আমরা এরা মানুষেরা, ভারতবাসীরা একটা সেলফি নিতে পারলে নিজেদেরকে খুব গর্বিত বলে মনে করি, কিন্তু সেই সময় এটা অত সহজ ছিল না। শেষে মাতা ঠাকুরকে কেন্দ্র করে গোয়ালপাড়া আশ্রমের পরিচালনা ও মধ্যমপন্থী তার তথা শুভ আগমন ভক্তগণের হৃদয়ে উল্লাস বৃদ্ধি করেছিল। দূর দেশাগত ভক্তগণের সেবা, মায়ের বাড়িতে আসা, খাওয়া থাকা, কৃপালাভ এবং মাতা ঠাকুরের সেবা পরিচর্যার জন্য গোয়ালপাড়া আশ্রমের কর্মীগণ নিজেদের সর্বপ্রকার অসুবিধা দুঃখ কষ্ট বরণ করে যে নিষ্ঠা ভক্তি পরিচয় দিয়েছেন তা জগতের অতুলনীয়। জগদম্বাই স্বয়ং তার প্রয়োজনে সে অদ্ভুত সমাবেশ সৃষ্টি করেছিলেন বলেই মনে হয়। এই মাকে কেন্দ্র করে গোয়ালপাড়া আশ্রম, গোয়ালপাড়াটা মায়ের বৈঠকখানা ছিল। জয়রামবাটি থেকে তিনি কলকাতায় আসার সময় বিষ্ণুপুর হয়ে আসতেন, গোয়ালপাড়ায় তিনি গিয়ে একটু থাকতেন। ওখানে ঠাকুরের, ওখানকে যে ঠাকুরের ঘরের যে ঠাকুরের আসলে ঠাকুরের ছবি বসিয়েছিলেন, মাই বসেছিলেন, এবং একমাত্র ঠাকুরের পাশে তার নিজের ছবি বসে পুজো করেছিলেন এই গোয়ালপাড়া। নিজেই সেখানে ঠাকুর পায়ে ফুল দিয়েছিলেন, নিজের ফটোতে ফুল দিয়েছিলেন, এবং বলতেন গোয়ালপাড়াতে বলতেন যে তোমরা অনুশীলন সমিতি ছিল, তোমরা যাই কিছু করো না কেন ঠাকুরকে ধরে করো, এই বলে তিনি গোয়ালপাড়াতে ঠাকুরের ঘর প্রতিষ্ঠা করলেন। কেশবানন্দজি ওখানকার মহন্ত ছিলেন, এবং ওই গোয়ালপাড়া আশ্রমে যারা সব থাকতো, যে সমস্ত ভক্ত শ্রেণী, তারা ওই গোয়ালপাড়া ওখানে যে খেতে বিভিন্ন রকম চাষবাস করে ক্ষেত থেকে যে সবজি ইত্যাদি উঠত, তারা সব মাথায় করে মায়ের জন্য বয়ে আনত। এছাড়া মায়ের সংসারে যা লাগবে তারা মাঝে মধ্যেই কিনে মায়ের জয়রামবাটিতে নিয়ে আসতো, এবং তারা মায়ের কাছে অত্যন্ত স্বচ্ছন্দে ঘোরাফেরা করতো, এবং কোন জিনিসটা কোথায় জয়রামবাটিতে রাখতে হবে তারা সব জানতো। তারা এসে সেখানে রেখে দিত। তাই বলছেন যে তার তথা শুভাগমন ভক্তগণের হৃদয়ে উল্লাস বৃদ্ধি করেছিল। দূর দেশাগত ভক্তগণের সেবা, মায়ের বাড়িতে আসা, যারাই আসছে তাদেরকে সেবা করছেন, তারা মায়ের বাড়িতে আসছে, খাওয়া থাকা, মায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে কৃপা লাভ করছেন। মাতা ঠাকুরানীর সেবা পরিচর্যার জন্য গোয়ালপাড়া আশ্রমের কর্মীগণ নিজেদের সর্বপ্রকার অসুবিধা, কারণ এত তো সহজ যাওয়া আসাটা সহজ ছিল না গোয়ালপাড়া জয়রামবাটি, কিন্তু তারা সব প্রায় হেঁটে তা গরুর গাড়িতে এইভাবে যাওয়া আসা করত। অসুবিধা দুঃখ কষ্ট বরণ করে, আর্থিক অবস্থা খুব ভালো ছিল তাও নয়, কিন্তু তারা তবে খুব যে অনটন ছিল তাও নয়, প্রাচুর্য খুব যে ছিল তাও না। তাই বরণ করেও তারা মায়ের কৃপা লাভের জন্য নিষ্ঠা ভক্তি সহকারে তারা এই সমস্ত কাজগুলো করত। যা বলছেন মহারাজ, যে তাহা জগতের অতুলনীয়, ভাবা যায় না। হ্যাঁ, একটি নারীর জন্য সেই অঞ্চলের সমস্ত ভক্তেরা সব রকম কষ্ট
বাধা উপেক্ষা করে নিষ্ঠা ভক্তির সঙ্গে তার সেবা করছে। এই যে আমাদের আমজাদ যে ডাকাতি করতো না তা নয়, কিন্তু জয়রাম বাটিতে করতো না, কিন্তু যেহেতু এটা মায়ের জায়গা। মা বলছেন আমি জানি আমজাদ ডাকাতি করে, কিন্তু এইখানে জয়রাম এবং ও থাকাতেই জয়রাম বাটিতে ডাকাতি হতো। সেই দিকে আমজাদের জন্য বাচ্চা ছিল। আর ডাকাত দেখুন মনটাকে কিরকম মা কিরকম পরিবর্তন করে দিয়েছেন। জেল থেকে বেরিয়ে ঘরে গেছে, দেখেছে ছাদে বাড়ির ইয়েতে চালে ভালো চাল কুমড়ো হয়েছে বা লাউ হয়েছে, সোজা পেরে নিয়ে চলে এসছে মায়ের কাছে। মাকে কতটা ভালোবাসে, কারণ মা তাদেরকে এই ভালোবাসা, নিজের ভালোবাসা দিয়ে তাদেরকে সব বেঁধে রেখেছিলেন একশো। তাই সকলে মনে করতো মা যেন আমাকেই বেশি ভালোবাসে, কিন্তু মা সকলকে কিন্তু তার একই, সেখানে কোনো ও বড় ভক্ত এই ছোট ভক্ত এরকম ভাব, সকলকে তিনি এক সুরে ভালোবাসছেন। তাই ঠাকুরের কাছে যেমন মায়ের কাছে তেমনি সকলেই মনে করতো মা যেন আমাদের বেশি ভালোবাসে। প্রথম দূর দেশাগত সন্তানগণের খাওয়া থাকা সুখ সুবিধার জন্য মাকে কতই বেগ পেতে হতো, কষ্ট করতে হয়েছে। জয়রামবাটি অতি ক্ষুদ্র গ্রাম, কোনো জিনিসপত্র পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, দোকানপাট নেই, সামান্য জিনিসের প্রয়োজনে দূর গ্রাম যেতে হতো। গরিব চাষি পাড়া পড়শির ঘরে তাদের চাষের জিনিস সদাও, তরি তরকারি, চাল ডাল, মুড়ি গুড়, অল্প পরিমাণে দুধ সময় সময় পাওয়া যায় মাত্র। মা যখন শক্ত সামর্থ্য ছিলেন, নিজেই চেষ্টা চরিত্র করে যখন যেমন জুটি জিনিসপত্র সংগ্রহ করে সংসার চালাতেন। আর তখন আগন্তুক ভক্ত সন্তানের সংখ্যা অল্প ছিল। তার গর্ভধারণী যতদিন সমর্থ ছিলেন ততদিন তিনিও সংগ্রহ করে নাতি ভক্ত সারদার সন্তানদের জন্য বিশেষ চেষ্টা করে খাওয়া থাকার সুব্যবস্থা করতেন। তিনি বলতেন, শ্যামাসুন্দরী বলতেন, আমার হচ্ছে ভক্ত ভগবানের সংসার। তো তিনি সারা বছর ধরে সমস্ত জিনিস গুছিয়ে রাখতেন, কারণ নাতিমত্তা এই যে তার যে সারদার যে সমস্ত শিষ্যরা তারা সব আসবে, শিষ্যরা আসবে, তাদেরকে তিনি তৃপ্তি করে খাওয়াবেন, যত্ন করবেন, এটাই। তার খুব দুঃখ ছিল, আমার সারুর একটা ছেলে পর্যন্ত হলো না, অনুযোগ করেছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, তোমার মেয়ের এমন সব কৃতি সন্তান হবে যে মা ডাকে সে অস্থির হয়ে উঠবে। সত্যি সকলেই একটা কৃতি রত্ন ছিলেন। এ কথাটা যেমন ঠাকুরের সত্য, অপর যে কথাটি বলেছেন মা ডাকে অস্থির, আমার তো মনে হয় না যে মা কখনো মা ডাকে অস্থির হয়েছিলেন। তিনি সকলকে স্থান দিয়েছিলেন, কোনো বাদ বিচার নেই সেখানে। ঠাকুর তো অনেক বেছে তার শিষ্য করেছিলেন, কিন্তু মা তো সকলকে পিঁপড়ের শাড়ির মধ্যে সকলকে তিনি নিজের কাছে টেনে দিয়েছিলেন। তাই বলছেন যে তখনকার দিনে অত সহজ সরল ছিল না জিনিসপত্র রাখা, এবং মা যখন শক্ত সমর্থ ছিলেন তখন সেগুলো নিজেই চেষ্টা চরিত্র করে জোগাড় করে রাখতেন এবং ভক্তদেরকে সেবা করতেন। মায়েরও কথা, শ্যামাসুন্দরী দেবীর কথাও আসছে। আমরা দেখেছি গিরিশ ঘোষ যখন জয়রামবাটিতে গেছেন, গিরিশ ঘোষ দেখছেন প্রতিদিনের বিছনার চাদর ধবধবে সাদা, একটু সম্ভব
মা সম প্রতিদিন তার বিছনার চাদর নিয়ে ধুয়ে রাখ, ধুয়ে শুকিয়ে আবার সময় অবসরে আগে বুঝে নিয়ে তিনি আবার চেঞ্জ করেন। গিরিশ ঘোষ ব্যক্তি খেতে ভালোবাসে। তিনি লোকের গ্রামে ঘুরে 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 সকালবেলায় গিয়ে ওই পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দুধ সংগ্রহ করে বেড়াতো, কিনা আমার ছেলে সকালে চা খাবে। এগুলো নিজে বলছেন না যে চেষ্টা চরিত্র করে যখন যেমন জোটে জিনিসপত্র সংগ্রহ করে সংসার চালাতেন। পরবর্তীকালে যখন শরীর একবারই ভেঙে গেল তখন এই কলপাড়া ভক্তদের উপর তাকে নির্ভর করতে হতো। তারপরে তো শেষের দিকে মা চলে আসেন বাগবাজারে, সেখানে তার শরীর। মা জয়রামবাড়ি থাকাকালে কলপাড়ার সেবকগণ আশ্রমের 2 মাইল দূরে কোতলপুরের সুপ্রসিদ্ধ হাটে সপ্তাহে 2-3 বাজার করে স্বীয় মস্তকে বোঝা বয়ে এনে পরদিন সকাল সকাল আবার বোঝা মাথায় করে 4 মাইল দূরে জয়রামবাটি এসে মায়ের পদপ্রান্তে রেখে প্রণাম করছেন। আমরা এই দৃশ্য দেখছি, আছে মায়ের জীবনীতে বলুন, শিশু মায়ের কথাতে বলুন, এসবগুলো আছে। 2 মাইল দূরে কোতলপুর, 2 মাইল। তারপর আবার তারপরের দিন সকালবেলা মাথায় বোঝা নেই 4 মাইল, মোটামুটি 6 মাইল তাদেরকে 2-2 4 আবার 4-4 8 তাদের বাজার করে মায়ের কাছে আসতে যেতে প্রায় 12 মাইল পথশ্রম করতে হতো। কিন্তু এই পথক্লান্তি তারা অম্লান বদনে সহ্য করে মায়ের সেবা করে দিত। বলছে মায়ের পদপ্রান্তে রেখে প্রণাম করছে। যে দৃশ্য যারা দেখেছেন তারা জীবনে ভুলতে পারেন না। আবার দুপুরে খেয়ে গেলে মায়ের সংসারে কাজ বাড়ে, কাজে মায়ের সঙ্গে পুলকিত চিত্তে কথাবার্তা বলতে বলতে তাহার স্নেহ ভরে দেওয়া 4টি মুড়ি আহার করলেন। প্রয়োজনে জিনিসপত্রের খবর নিলেন। স্নেহ আশীর্বাদ পদধূলি মাথায় নিয়ে অন্তর পরিতৃপ্ত করে প্রফুল্ল অন্তরে আবার ফিরে চললেন 4 মাইল। এবং সত্যি জিনিসগুলো আনতেন না, সেই জিনিসগুলো কোথায় কি রাখতে হবে তাদের সেটা জানা ছিল। তারা সেগুলো সেসব জায়গাগুলো রেখে দিত। মা তো দুপুরে খেয়ে যেতে বলবেন, কিন্তু এতে মায়ের সংসারের কাজ বাড়বে, মাকে আবার এদের জন্য রান্না বান্না করতে হবে। তাই মা যা মুড়ি দিলেন, যা ছিল যা দিলেন, সেটাই পুলকিত চিত্তে মায়ের সঙ্গে কথা বলতে বলতে সে 2টি মুড়ি খেয়ে আবার আনন্দ করে মায়ের পদধূলি নিয়ে চলে যাবে। এবং এই যাওয়াটাও সেটা একটা অদ্ভুত। যতদূর খিড়কির দৌড় দিয়ে যতটা পথ যাওয়া যায় মা তাদের সঙ্গে সঙ্গে যেতেন। তারপর যতটা চোখে দৃষ্টিগোচরের মধ্যে থাকে ততক্ষণ মা ওই স্থানে দাঁড়িয়ে থাকতেন আর চোখে জল ফেলতেন। যেই আসতো মায়ের এই অদ্ভুত ভালোবাসা, সকলেই মনে করতো যে মায়ের সঙ্গে যেন তাদের কতদিনের পরিচয়। প্রথম পরিচয়তেই এরকম তারা এই ভালোবাসা পেত। যতদূর দৃষ্টি যায় মা ফেল দৃষ্টিতে তাদেরকে তাকিয়ে থাকতেন আর চোখের জল ফেলতেন। তারাও তাই চোখের জল ফেলতে ফেলতে উভয়ে তারা বিদায় নিতেন মায়ের। মায়ের ভালোবাসাই কথাই বলছেন, ভালোবাসাই হচ্ছে আমাদের মেরুদণ্ড সমস্যা। সেখানে গিয়ে দুপুরে আর শেষ প্রয়োজন হলে হয়তো পরদিনে আবার আসতে হবে। এত পরিশ্রম, কষ্ট, আশ্রমের কঠিন কাজ, গরিব আশ্রমে খাওয়া পড়া ভীষণ কঠোরতা, কিছুই তাদের এই অদম্য উৎসাহ ও সেবা পরায়ণতা দমাতে পারে না। কেন? কি অমৃত রস তাদের প্রাণে এই অমানসিক
বলের সঞ্চার করেছিল। অপার্থিব মাতৃস্নেহ, মায়ের অপরিসীম স্নেহ মমতা ছিল এই প্রেরণার মূল হচ্ছে। মহারাজ সে একই কথাই বলছেন যে মায়ের এই যে ভালোবাসা, এটা কোনো কৃত্রিম নয়, সহজাত, স্বতঃস্ফূর্ত, মেকি নয়, যা কিনা সকলের অন্তরকে স্পর্শ করে দিত। সেই অমোঘ আকর্ষণ বারবার মনে হতো কখন আবার মায়ের কাছে যাবো, কখন আবার মায়ের কাছে। তাই তাদেরকে কোনো কষ্টই তাদের এই মায়ের এই ভালোবাসার কাছে তাদের কিছুতে দমাতে পারত না। বলছেন অপার্থিব মাতৃস্নেহ, মায়ের অপরিসীম স্নেহ মমতা ছিল এই প্রেরণার মূল উৎস। সেই সুধার ধারায় তৃপ্ত বলিয়ান হয়ে মাতৃভক্তিতে তারা অসম্ভবকে সম্ভব করেছিলেন। মা, তুমি যাকে স্নেহ সুধা পান করাও, সে তোমার স্নেহ স্তন্য আস্বাদন করে। তার কাছে কিছু অসম্ভব থাকে না। সেই সুধা পান করে তোমার বীর সন্তান বিবেকানন্দ বিশ্ববিজয়ী, রাখাল রাজ্যের রাজ্য সংস্থাপক প্রেমানন্দ, শিবানন্দ, শারদানন্দ প্রভৃতি সুসন্তানগণ সুচারু রূপে পরিচালনা করে তোমার স্নেহপ্রভের রাজ্য দিক দিগন্তে বিস্তৃত করেছেন। বিশ্ববাসীকে টেনে এনে দিয়েছেন কোলে তুলে। তোমার অপূর্ব মাতৃভাবের লীলা খেলা আমাদের যাহা দেখাইয়াছ, তা শুনিবার জন্য আজ্ঞান্বিত নবীন সন্তানকে বলিবার যোগ্যতা প্রদান করে জানান। তোমার যে স্নেহ শুধু আমাদেরকে দেখিয়েছ বা যা দিয়েছ, সেই অপূর্ব যে মাতৃপ্রেম, মাতৃভাবে লীলা খেলা যা তুমি দেখিয়েছ, সেই কথাগুলো যেন আমরা আগামী প্রজন্মে যারা আসবে তাদেরকে যেন ঠিকভাবে বোঝাতে পারি, সেই শক্তিটা তুমিই দাও। তোমার শক্তি ছিল তো আমাদের কোনো কর্ম করতে পারি না। শ্রীরামকৃষ্ণদেব যে কর্ম করেছেন, যে শক্তির উপর সেটাও সেই মাতৃশক্তি, আত্মাশক্তি। তাই এবারে আত্মাশক্তির বিশেষ ভাবে এবারে আগমন। কারণ এবারে অবতার পুরুষ কোন একটা এলাকার জন্য তিনি আসেননি, তিনি সারা বিশ্বের তিনি অবতার। বিশ্ববাসীর জন্য তার এই আশাটা। তাই তাই মাতৃশক্তি বা আত্মাশক্তি শক্তি এবারে অনেক বেশি, অনেক গভীর। তাই তো সকলে এখনো ঠাকুরের শরীর কবে গত হয়েছে, 1886, এখনো সারা বিশ্ববাসী তার এই যে ভাব নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই তারিখ এটা তিনি কোন অন্য কোন একটা সম্প্রদায়গত ভাব নয়, এটা আমাদের যে সনাতন ধর্ম সেটাকে তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করে যাবেন। কোন নতুন কোন সম্প্রদায় তিনি সৃষ্টি করে যাবেন না। তো সেই বলছেন যে তাই তোমার সন্তানরা তোমার স্নেহ সুধা পান করে বীর সন্তান বিবেকানন্দ, এগুলো তিনি এগুলো দিয়েছেন, বিশেষণ দিয়ে বলেছেন। বিবেকানন্দ বিশ্ব জয় করে উঠলেন। ঠাকুর বলেছেন নরেন হাত দেবে, লোক শিক্ষে, নরেন শিক্ষে দেবে। কিন্তু সেই শিক্ষে বিদেশ যাওয়ার সময় তিনি কিছুতেই মন থেকে সায় পাচ্ছেন না। মাকে চিঠি লিখলেন। তিনি মা এবং ঠাকুরকে অভিন্ন দৃষ্টিতে দেখতেন। মাকে লিখলেন, মায়ের কাছ থেকে উত্তর এলো, যাও বাবা।
তখন তিনি বলছেন এবার তোমার আশীর্বাদে তাদের তৈরি জাহাজে গিয়ে সেই মুলুক জয় করে এলাম। আগের বারে তিনি কি লম্ফ দিয়ে গেছিলেন, সমুদ্র পার হয়েছেন, এবার তাকে তা করতে হয়নি। বলছেন তোমার আশীর্বাদে তাদের তৈরি জাহাজে করে সেই মুলুকে গিয়ে জয় করে এলাম। এবং বলছেন ওই যে তিনি জানতেন যে বিশ্ব ধর্ম মহাসভা যেটা হচ্ছে সে তিনি বলেছিলেন, সম্ভবত হরিভাইকে বলেছিলেন তা জানবি এর জন্য হচ্ছে, নিজেকে দেখিয়ে বলেছিলেন ওই যে ধর্ম মহাসভা হচ্ছে তা জানবি এটা এর জন্য হচ্ছে। অথচ নিজে এটা জানেন, অথচ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি কষ্টটাই নিয়ে তিনি করলেন। বিদেশে গিয়ে অর্থের অভাব, বস্তুনাকে বাস করা, তারপরে মায়েরা ওখানে খুব স্বামীজিকে সাহায্য করেছিলেন। রাইট সাহেব লিখে দিলেন, এই অ্যাড্রেসটা হারিয়ে ফেললেন। যে মানুষটি 11 তারিখে বক্তৃতা করবেন, 10 তারিখ রাত্রি 9 তারিখে রাত্রে তিনি কাঠের বাক্সের মধ্যে ঠান্ডার হিমের মধ্যে, সেপ্টেম্বর মাসে ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা, ওখানে ঠান্ডার মধ্যে হিমে কাঁপছেন। 10 তারিখে সকালবেলায় জানেন না কি আজকের দিনটা কি হবে, পথশ্রান্ত হয়ে যখন একটি স্থানে তিনি বসে আছেন, একদম হতাশ হয়ে গেছেন। তখন একজন আবার সেই মাতৃজাতি, মাতৃভাব, সেই একজন মহিলা এসে তাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি ধর্ম মহাসভার জন্য জন্য এসেছেন? তো স্বামীজি কি বলবেন, কিছুই তার কাছে নেই। উনি বলেছিলেন হ্যাঁ আমার ইচ্ছে তো ছিল, তো আমার সেই পথ নির্দেশটা হারিয়ে গেছে। বলছে ঠিক আছে আপনি চলুন। ওনাকে নিয়ে আসলেন, একটা ঘর দিলেন, সেখানে ফ্রেশ হলেন, ব্রেকফাস্ট খেয়ে অতরাশকে উনি বলেন আপনাকে আমি নিয়ে যাবো ডক্টর ব্যারিজের সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দেবো। সেখানে গিয়ে রাইট সাহেবের চিঠিটা দিলেন এবং ব্যারিজ চিঠি লিখে দিয়েছিলেন যে আমাদের এখানে যত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যত প্রফেসর আছে তাদের যে পাণ্ডিত্য সেটাকে একত্র করলেও এই মানুষটির পাণ্ডিত্যকে উপেক্ষা করা তাকেও ছাপিয়ে যায়। সুতরাং স্বামীজিকে বলেছিলেন যে আপনার পরিচয়পত্র চাওয়া মানে তো এবার আপনারা জানেন, তাও জাস্ট জাবর কাটার মতো বলছি যে আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে তো সূর্যকে জিজ্ঞাসা করা তোমার কি পৃথিবীতে আলো দেওয়ার অধিকার আছে? আপনি হচ্ছেন এটার জন্য একমাত্র ব্যক্তি, আপনি যান বলে রাইটই তাকে উদ্বুদ্ধ করেন। তারপরে তো আস্তে আস্তে সমস্ত বাধা ঘুচে গেল। হেল দম্পতি তাকে খুবই হেল্প করেছিলেন। তো এই হচ্ছে, তাই বলছেন যে মাতৃশক্তিতে বিশ্ব তোমার সুধাপান করে, সেই সুধাপান করে বিশ্বসন্তান বিবেকানন্দ বিশ্ব বিজয়ী হলেন। রাখাল ঠাকুর বলেছিলেন রাখাল তো রাজ্য চালানোর ক্ষমতা আছে, স্বামীজি নাম দিলেন রাজা মহারাজ। আজ থেকে তিনি আমাদের রাজা, তিনি প্রথম প্রেসিডেন্ট আমাদের অর্ডারে। তাই বলছেন রাখাল রাজা রাজ্য সংস্থাপক, প্রেমানন্দ শিবানন্দ সারদানন্দ প্রভৃতি সুসন্তানগণ। প্রেমানন্দ ম্যানেজার ছিলেন, শিবানন্দজি পরবর্তীকালে তিনি প্রেসিডেন্ট হন, সারদানন্দ ছিলেন সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি। এইগুলো সব তুমি সুচারুরূপে পরিচালনা করেছ, তোমার দেহ প্রেমের ধারা দিয়ে সেই রাজ্য দিক দিগন্তে বিস্তৃত করেছ, বিশ্ববাসীকে টেনে এনেছ
সারা বিশ্ববাসীকে টেনে নিয়ে এসে তোমার কোলে তুলে দিয়েছে, অর্থাৎ তারা তোমার সঙ্গে তাদের যোগসূত্র স্থাপন করে দিয়েছে। তোমার অপূর্ব মাতৃভাবে লীলা খেলা আমাদের যা দেখে আছো তা শুনিবার জন্য এখন অন্য আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে যেন আমরা ঠিকভাবে শোনাতে পারি, সেই শক্তি আমাদের মধ্যে সঞ্চার করে জননীর কাছে প্রার্থনা করেছে। আজকে আমাদের একটুই থাকুক। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করুন, তাহলে শান্তি শান্তি করে। এখানে খুব গরম, খুব ভিজে গেছে। ओम शांति शांति शांति। हरे ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाया की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय श्रीमंत शंकर देव, माधव देव, दामोदर देव की जय।